22শে নভেম্বর আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমরা তিনজনে চলে গিয়েছিলাম রাতের ডিনার সারতে ফেয়ারফিল্ডে। এই ফেয়ারফিল্ড হোটেলটা হচ্ছে বিশ্ববাংলা গেট, নিউ টাউন বিশ্ববাংলা গেট। সেখান থেকে অ্যাক্সিস মলের দিকে যেতে যে রাস্তাটা, সেখানে একটুখানি গেলেই বাঁ হাতে পড়বে এই ফেয়ারফিল্ড হোটেলটা। তা যাই হোক, আমরা গাড়ি পার্কিং করে দিলাম। ওখানেতে ভ্যালে পার্কিং ছিল। তা যাই হোক, ওখানেতে ভ্যালে পার্কিংয়ে দিয়ে আমরা ভেতরে চলে গেলাম। ভেতরে চলে গিয়ে আমাদের যেখানে খাবার জায়গাটা, হোটেলটার নাম ছিল কাভা। আর এখানেতে বিভিন্ন রকম বিয়ের অনুষ্ঠানও করা যায়, তার জন্য আলাদা একটা হল আছে, সেটার নাম হচ্ছে দ্য ম্যানগ্রোভ। এখানে সেদিনকে একটা বিয়ের অনুষ্ঠান চলছিল বলে প্রচুর ভিড় ছিল। আমরা তো ভেতরে চলে গিয়েছিলাম, ভেতরে চলে গিয়ে লিফট নিয়ে চলে গেছিলাম কাভাতে। এখানে কাভাটা হয় সেকেন্ড কিংবা থার্ড ফ্লোরেতে হবে, আমার এক্স্যাক্ট ঠিক খেয়াল নেই। আর এটা একটা 4 স্টার হোটেল ফেয়ারফিল্ডটা, এটা। আর যেটা হলো ম্যারিয়ট, যেটা সেটা কিন্তু 5 স্টার হোটেল। এটা একটা 4 স্টার রেটেড হোটেল। আমরা তো তারপর লিফটে করে চলে গিয়েছিলাম কাভাতে। কাভাটা হয় সেকেন্ড ফ্লোর কিংবা থার্ড ফ্লোরেতে, আমার এক্স্যাক্ট ঠিক মনে নেই। এখানকার স্টাফেদের ব্যবহারও ভীষণ সুন্দর, তারা আমাদের সঠিকভাবে গাইড করে দিয়েছিলেন কোনখানে যেতে হবে। তা ভেতরটা তো আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ সুন্দর জায়গাটা। আর রাতের ডিনার করব বলে মেয়েই এই জায়গাটাকে চুজ করেছিল, ফেয়ারফিল্ডটাকে, যেহেতু ওর বার্থডে, ওই জন্যই ওকেই চুজ করতে দিয়েছিলাম। তা যাই হোক, আমরা চলে এসেছি। সামনেই দেয়ালে ডেকোরেশনটা এত সুন্দর লাগছে। আর সোমনাথ দিয়ে ওখানেতে আমাদের টেবিলটা করতে হবে সেটা কথা বলে নিল। আর এই যে সামনে যে হলটা দেখছো, এটাই হচ্ছে দ্য ম্যানগ্রোভ। এখানে যে কোনো অকেশানে তোমরা এখানটা ইউজ করতে পারো। এখানে একটা হল আছে, এখানে ম্যারেজ সেরিমনি, বার্থডে পার্টি বা যে কোনো এতেই তোমরা এখানটাতে নিতে পারো। আর সামনে যে সোফাটা রয়েছে সেখানে আমি খানিক্ষণ বসে নিয়েছিলাম, কেননা সোমনাথ কথা বলে নিচ্ছিল। তা যাই হোক, এরপরে আমরা চলে গিয়েছিলাম আমাদের খাবারের দিকে। ভীষণ সুন্দর এখানকার খাবার। প্রথমেতে আমরা নিয়েছিলাম স্টার্টার, তারপরেতে মেন কোর্সে গিয়েছিলাম। আর আরেকটা কথাও তোমাদের বলা হয়নি, এখানেতে যে আমরা বুফেটা বুক করেছিলাম তার সাথে আনলিমিটেড মকটেল এবং সফট বেভারেজেসগুলো এখানেতে ইনক্লুড ছিল। আর এবারে আমি নিয়েছি আমার সবথেকে ফেভারিট খাবার, ডেজার্ট আইটেমগুলো। এত কালারফুল ছিল, খুব সুন্দর লাগছিল। মিষ্টি আমার ভারী পছন্দের, যার জন্য মিষ্টিগুলো সবকটাই কিন্তু একটু ট্রাই করেছিলাম। এত কালারফুল, খুব ভালো লাগছিল দেখতে। তা যাই হোক, আমাদের খাওয়া তো হয়ে গিয়েছে, এবারে আমাদের বেরিয়ে যাব এখান থেকে। আর এখানেতে বেশ লোকজনের ভিড় ছিল। তবে আরেকটা জিনিস ভালো লাগলো, এখানেতে একজন বয়স্ক কাপলের তাদের 40th অ্যানিভার্সারি এখানে ওনারা সেলিব্রেট করলেন না তাদের মেয়ে জামাইয়ের সাথে। বেশ ভালো লাগলো, আমরা সবাই ওনাদেরকে কনগ্রাচুলেট করলাম। আমাদের গাড়িটা যেহেতু ভ্যালে পার্কিংয়ে দেওয়া ছিল, সেই জন্য আমরা একটু ওয়েট করছিলাম, গাড়িটা যতক্ষণ না আসে, সেই জন্য ভেতরেতেই ওয়েট করছিলাম। তা গাড়ি এসে গেছে, আমরা বেরিয়েও গেছি। তা যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপর তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার একটা নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করলাম।